আসসালামু আলাইকুম। আমি মোল্লা হোসেন। টেক সলিউশন বিডের পক্ষ থেকে আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো আমি আজকে আপনাদের টাইমার নিয়ে বলবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইমারের মোটামুটি থিওরি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ টাইমার ইজ এ কন্ট্রোল ডিভাইস। টাইমার হচ্ছে একটা কন্ট্রোলিং ডিভাইস দ্যাট আউটপুটস এ সিগন্যাল এট এ প্রিসেট টাইম আফটার অ্যান ইনপুট সিগন্যাল রিসিভড। অর্থাৎ টাইমার সাধারণত পাওয়ার সাপ্লাই দেওয়ার পর সে একটা টাইম কাউন্ট করে তারপর সে তার কন্ট্যাক্টগুলো চেঞ্জ করে, এটাই আর কি। তো সর্বপ্রথম এক নম্বরে আমি যদি বলি সেটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাই সেকশন, অর্থাৎ সাপ্লাই দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ টু দ্য ইন্টারনাল কম্পোনেন্টস। অর্থাৎ এই টাইমারের ইন্টারনালে আমি যদি পাওয়ার সাপ্লাই দিই তাহলে সেটা কাজ করবে বা অন হবে। হ্যাঁ, তো ইনপুট সেকশন, ইনপুট সেকশনটা অনেকে যেমন কমন রিসিভ সিগন্যাল ফ্রম ইনপুট ডিভাইস, অর্থাৎ ইনপুট ডিভাইস থেকে সে সিগন্যাল রিসিভ করবে অ্যান্ড আউটপুট দ্য সিগন্যাল টু দ্য টাইমিং সেকশন। অর্থাৎ টাইমিং সেকশনের উপর ডিপেন্ড করবে সে কখন সে আউটপুট দিবে বা তার কন্ট্যাক্টগুলো চেঞ্জ করবে। আর টাইমিং সেকশন মেজার দ্য টাইম, অর্থাৎ সে টাইম কাউন্ট করে বা টাইম গণনা করে বা হিসাব করে অ্যান্ড আউটপুট এ সিগন্যাল টু দ্য আউটপুট সেকশন এট স্পেসিফাইড টাইম। অর্থাৎ টাইম কাউন্ট করা হয়েছে টাইম সেকশনের কাজ, এটাই আর কি। আর আউটপুট সেকশনে যেটা হচ্ছে সেটা হচ্ছে আউটপুট সিগন্যাল টু আউটপুট ডিভাইস। আউটপুট সিগন্যাল যখন পাবে সে আউটপুটে তার কন্ট্যাক্টগুলো দেবে। তারপর আমি যদি টাইমার একটা ডায়াগ্রাম, তো সাধারণত টাইমারে এই ধরনের ডায়াগ্রাম দেওয়া থাকে, তো সবগুলো তো নয়, কিছু কিছু আমি জাস্ট একটা আর কি দেখালাম, এটাই আর কি। তো টাইমারটা যদি আমি দেখতে পাই সেটা হচ্ছে যে আমার প্রথমে দেওয়া আছে এসি 220 ভোল্ট। হ্যাঁ, অর্থাৎ এই টাইমারটি আমার এসি 220 ভোল্টে চলবে। আর এই 5 এম্পিয়ার হচ্ছে কন্ট্যাক্টের ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা। অর্থাৎ এই কন্ট্যাক্টে 5 এম্পিয়ারের বেশি যদি লোড নেই তাহলে ক্যাপাসিটি টাইমারটি সাধারণত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এটাই আর কি। তো আমি যদি টাইমারের এই টার্মিনাল সংখ্যাগুলো দেখতে পাই, এখানে আমার টোটাল 8টা টার্মিনাল আছে। এখানে 2 আর 7 হচ্ছে আমার যে পাওয়ার মানে হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই, অর্থাৎ 2 আর 7 আমি পাওয়ার দিয়ে আমি টাইমারটাকে চালু করতে পারবো। হ্যাঁ, তো টাইমারটি চালু করলে আমার কি 8 আর 5 সাধারণত নর্মালি ওপেন এবং 8 আর 6 সাধারণত এনসি বা নর্মালি ক্লোজ। তো আমি দেখতে পাচ্ছি যে 8 যে ডায়াগ্রামে এটা হচ্ছে কমন, আর এদিক থেকে এই যে এনসি হয়ে এই যে 5, অর্থাৎ বলতে পারি 8 আর 5 এনসি বা নর্মালি ক্লোজ। আবার দেখতে পাচ্ছি যে 8 আর এই যে এটা যখন আমরা টাইম কাউন্ট করে কন্ট্যাক্ট করব তখন এটা এদিক থেকে এদিকে এসে যাবে, অর্থাৎ 6 এর সাথে ক্লোজ হয়ে যায়, তখন হচ্ছে 8 আর 5 নর্মালি ওপেন হয়ে যায়। তো ঠিক এভাবেই সেম আপনার জিনিসটা দেখবেন। তো আমি জাস্ট বেসিক আলোচনা করি, তারপর আসি টাইমারের নিচের দিক থেকে। অর্থাৎ এটা হচ্ছে টাইমারের নিচে 8টা, উপরে যে 8টা টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই 8টা টার্মিনাল জাস্ট ইলেকট্রিক্যাল লাইনের সাথে জড়িত হওয়ার জন্য এই 8টা পিন থাকে। হ্যাঁ, এই 8টা পিন দিয়ে আমার এইটা হচ্ছে টাইমারের বেস। এখানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে টাইমারের নাম্বারগুলো আছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই 8টা টার্মিনাল জায়গায় এই 8টা পিন বসে, এটা আর কি। তো আমি জাস্ট আপনার টাইমারের একটা প্র্যাকটিক্যাল দেখাবো এখানে। তো আপনার জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ভিডিও আছে, এখানে অনেকগুলা টাইমার আছে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে। তো সবগুলো আপনাদের আজকে দেখার দরকার নেই, সেগুলো পরে আরেকদিন আলোচনা হবে। তো আমি জাস্ট এখানে একটা দেখাতেছি, ভিডিওটা আপনি দেখতে থাকেন। অর্থাৎ এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই চিত্রে যে টাইমারটা আছে, এইটাই টাইমার এখানে বুঝেছে। অর্থাৎ এখানে এই টাইমারটা এখন বর্তমানে এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সে পাওয়ার পেয়েছে, অর্থাৎ সে চালু আছে, এখনো কন্ট্যাক্ট দেয় না। যখন কন্ট্যাক্ট দিবে তার এই সাইডে একটা লাইট আছে, ওইটা চালু হবে, এটা অফ হয়ে যাবে। দেখেন এই যে সে যখন আউটপুট দিছে তখন সে তার এই সাইডে অর্থাৎ কন্ট্যাক্ট পরিবর্তন করছে, এই সাইডে লাইন দিয়ে দিছে, এটাই আর কি। অর্থাৎ সে একটা টাইম, এখানে সে একটা টাইম কাউন্ট করে, টাইম কাউন্ট করার পর সে টার্মিনালগুলো চেঞ্জ করে ফেলায়, এটাই আর কি। আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ হাফেজ।